ভিডিওটা যদি কেউ দেখে তাহলে ধরে নিতেছি সে বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং তার মেজর বা মাইনরের মধ্যে ট্রান্সপোর্ট এবং স্ট্রাকচারে কোনো একটা আছে অ্যান্ড সে 4-2 তে উঠে পড়ছে। তো সেই হিসেবে ভিডিওতে যা বলার সেটা বলতেছি। আচ্ছা, এখন ভিডিওতে আমি যেটা বলবো সেটা হচ্ছে ট্রান্সপোর্ট এবং স্ট্রাকচারের যেই কোর্সগুলো আছে সেই কোর্সগুলো সিলেকশনের সময় কোন জিনিসগুলো মাথায় রাখা দরকার এবং কোন কোর্সটা কেমন সেটা, এবং কোর্সের মধ্যে কি আছে সেটা নিয়ে একটা হালকা ধারণা দিব। কিন্তু এখানে আসলে খুব বেশি ধারণা দেওয়ার কিছু নেই, কারণ এটা শুরু করলেই হয়ে যাবে। আর যেহেতু 7টা টার্ম অলরেডি পার করে এসেছো, তো মোটামুটি ভালোই ধারণা আছে। কোর্স নিয়ে অত বেশি ধারণা শুরুতে দরকার নাই, পড়তে পড়তে জানতে পারবে। শুধু জাস্ট সিলেকশনের ব্যাপারটার জন্য কিছুটুক ধারণা দরকার আছে। এবার আগে তো কোনো ধারণা দরকারই হতো না, কোর্স আউটলাইন তো মনে হয় না সবাই তেমন পড়েও দেখে। আচ্ছা, এখন শুরুতে একটু লেভেল 4 টার্ম 2টা নিয়ে বলে নেই। এটা হইতেছে সবচেয়ে আরামের একটা টার্ম। 7টা টার্ম যা গেছে অনেক কষ্টের টাইম গেছে, অ্যান্ড 4-1-এ নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে, ক্যাপস্টোন ছিল, থিসিসের কাজ ছিল, অনেক ঝামেলা ছিল। তো 4-2-র মধ্যে অনেক কম টোটাল হইতেছে তোমার 4 দুগুণে 8, 8 ক্রেডিট, সাথে 3 ক্রেডিটের হচ্ছে একটা সমাজ কোর্স 11, আর সাথে হচ্ছে তোমার ক্যাপস্টোন আর থিসিস। অ্যান্ড ক্যাপস্টোনের কাজও 4-2-তে আসলে কম। 4-1-এ আসলে অনেক কিছু তোমরা গুছায় ফেলছো, এর জন্য 4-2-তে কম লাগবে প্রেশারটা। আর থিসিসের কাজ যদি 4-1-এ অনেকটু গুছায় ফেলো, অনেকের হয়তো শুরুই হয় নাই, তারা 4-2-তেই করবা পুরাটা। কিন্তু 4-1-এ যদি অনেকটু গুছায় আনো, যদি তুমি ডাটা অ্যানালাইসিসের পার্টটাও মোটামুটি করে ফেলো বা শুরু করে দিছো অলরেডি ডাটা অ্যানালাইসিস, তাহলে আসলে 4-2-তে তোমার অনেক আরাম হবে। লাইক থিসিসের জন্য প্রচুর প্রেশার থাকবে না, ক্যাপস্টোনের প্রেশারটাও 4-1-এর চেয়ে কম, যদিও সপ্তাহে 2টা করে ক্লাস হবে, তাও 4-1-এর চেয়ে কম হবে। আর থিওরি অবশ্যই অন্যবারের চেয়ে, যেহেতু সিটি কম, 2 ক্রেডিটের থিওরি, সিটি কম, পড়াও কম, পরীক্ষা সোজা বলবো না, পরীক্ষা ঠিক মতোই আসে কিন্তু গ্রেড অনেক ভালো আসে, চিল টার্ম এবং সবচেয়ে ভালো রেজাল্ট হয়। আর স্ট্রাকচারাল ট্রান্সপোর্ট নিয়ে কথা হইতেছে, টিএস টিএস বা এসটির জন্য এটা বেশি অ্যাপ্লিকেবল। অনেক বেশি 4 আসে, 4 আউট অফ 4 অনেকে পাইছে, মানে আমার অনেক ফ্রেন্ড পাইছে টিএস বা এসটি এটার মধ্যে যারা আছে। অ্যান্ড আলাদা করে যদি অন্য মেজরও থাকে তোমার, যেরকম হয়তো মেজর এনভায়রনমেন্ট, তারপরে মাইনর হচ্ছে ট্রান্সপোর্ট, সেই ক্ষেত্রেও তোমরা ট্রান্সপোর্টের কোর্সগুলোয় ভালো মার্ক উঠবে, স্ট্রাকচারের কোর্সগুলোয় ভালো মার্ক উঠবে। এর জন্য এগুলো নিয়ে কথা বলতেছি। তো আমি যদি 4-2 ভাগ করি, থিওরি আর সেশনাল, সেশনালের জন্য হচ্ছে যে থিসিস নিয়ে একটা ভিডিও আমি বানাইছি, সেটা আমার চ্যানেলে আছে, তো তোমরা দেখে নিও। আর ক্যাপস্টোন নিয়ে আমি, রাফিন আর অর্ণব এই 3জন মিলে ভিডিও বানাইছি, অ্যান্ড সেটা অর্ণবের চ্যানেলে আছে, অর্ণবের চ্যানেলে দেখে নিতে পারো। তো ওখানে একদম 4-1 4-2 সম্পূর্ণ থিসিস ক্যাপস্টোন সব কভার করা আছে। এখন যদি 4-2 থিওরি নিয়ে কথা বলি, তাহলে যেটা বলা লাগবে যে এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট একটা টার্ম। অ্যান্ড এখানে একটা 3 ক্রেডিটের সমাজ কোর্স আছে, আর সাথে হইতেছে তোমার দুইটা দুইটা থিওরি কোর্স নেওয়া লাগবে মেজর থেকে, দুইটা থিওরি কোর্স নেওয়া লাগবে মাইনর থেকে। এখন কাহিনী যেটা হইতেছে যে তোমার মেজর স্ট্রাকচার আর মাইনর ট্রান্সপোর্ট, আরেকজনের মাইনর স্ট্রাকচার আর মেজর ট্রান্সপোর্ট, যাতে কিন্তু আসলে থিওরি কোর্সে কোনো ডিফারেন্স আসতেছে না। থিওরি কোর্সে তোমরা সবাই সেম, লাইক একইভাবে ক্লাস করতেছো, এসটি হোক আর টিএস হোক একই। যখন মেজর মাইনর কোনো একটা চেঞ্জ হয়ে যাবে তখন আর কি চেঞ্জ আসতেছে, আদারওয়াইজ কোনো চেঞ্জ আসতেছে না। তুমি যদি থিওরি কোর্সে 4টা কোর্সে সেম নেও, কোনো এসটি, তুমি নিজে টিএস এবং এসটির কারোর সাথে তুমি 4টা কোর্সে সেম নিলা, একই সাথে সব ক্লাস করবা। ওকে, এখন থিওরিতে ক্লাস টাস চেঞ্জ হয়ে যাবে। তো থিওরির মধ্যে ফার্স্ট টাইম যেটা আসে সেটা হতেছে যে কোর্স সিলেকশন, সিলেকশনের ব্যাপারটা পরে আসতেছি। তো এতক্ষণ যেটা বললাম যে একদম ম্যান্ডেটরি যে কোর্সটা তোমরা সবাই করবা সেটা হতেছে C403, সোশিও ইকোনমিক অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট প্রজেক্টস। আর্থসামাজিক প্রেক্ষাপটের মূলে কি জানি একটা ছিল ওইরকম একটা আর্থসামাজিক, একদম আর্থসামাজিক প্রেক্ষাপটের আহ, মূলে কুঠারাঘাত, এরকম কিছু একটা টাইপ ওরকম জিনিস, যে আমাদের সমাজের অনেক উন্নতি হবে, লাইক ডেভেলপমেন্ট প্রজেক্টে কী হয় সেটা নিয়ে অনেক কিছু পড়বা। অ্যান্ড এটা খুব সোজা একটা কোর্স, এটাই খুব ইজিলি A+ পাওয়া যায়। অ্যান্ড লাইক প্রচুর লিখবা, লেখাই A+ পাওয়া যাওয়া। আর হইতেছে প্রশ্ন মোটামুটি একটা ফিক্সড ধরা বাঁধা রুলস আছে, তো সেভাবেই করে প্রিপারেশন নিলে মোটামুটি ভালো একটা মার্কস আসে। অ্যান্ড বোঝাও সোজা, বুঝতে অনেক সুবিধা হবে, কারণ এই এত এত 7টা নাম পার করে আসছে, একটা সমাজ কোর্স দিলে তো সোজাই লাগবে। এটা আমাদের লাস্ট পরীক্ষা ছিল, অ্যান্ড পরীক্ষাটা শেষ করে বসে বসে ভাবতেছিলাম আচ্ছা শেষ হয়ে গেল আন্ডার গ্রাজুয়েট। যাই হোক, তো তারপর হলো স্ট্রাকচার আর ট্রান্সপোর্ট। এখন আমি 1 বাই 1 আসি। স্ট্রাকচার আগে বললাম কারণ স্ট্রাকচার অনেক বেশি মানুষের থাকে, লাইক স্ট্রাকচারের কোর্স অনেক বেশি মানুষ নেয়। এখন আমি যেখানে আসবো সেটা হচ্ছে যে সিলেকশনের প্রসেসটা। এতদিন তোমরা সবাই সেম কোর্স করে আসছো সবাই, এখন আসলে সেম হবে না। এখন হচ্ছে যে সিলেকশন প্রসেস ম্যাটার করে।
তো তুমি চয়েস দিবা, সেই চয়েসের উপরে তোমার কোর্স সিলেক্ট হবে। যেরকম ধরলাম, আমি যদি স্ট্রাকচারের কোর্সগুলোই বলি, স্ট্রাকচারের কোর্সে কোনো ম্যান্ডেটরি কোর্স নাই। তুমি হয় C421 নিবা অথবা C419 নিবা, অন্যদিকে হয় C413 নিবা অথবা C415 নিবা। এখন তুমি চয়েস দিলে এরকম যে তোমাকে বলবে যে চুজ করতে দিবে C421 নিবা না 419 নিবা। তুমি যদি তোমার মেরিট পজিশন যদি সামনের দিকে থাকে তুমি চুজ করার অপশনটা পাবা, আর তোমার মেরিট পজিশন যদি পিছনের দিকে থাকে তাহলে তুমি চুজ করার অপশনটা পাবা না। 421 এর জন্য যতগুলো অ্যালোটেড সিট থাকবে সেটা যদি শেষ হয়ে যায় তখন তুমি 419 আর পাবা না। এখন তুমি এটা নিয়ে চিন্তা করো না কয়টা সিট থাকবে, কতটুকু পর্যন্ত আসবে, এইসব চিন্তা বাদ দাও। তুমি জাস্ট চিন্তা করো তোমার ফার্স্ট চয়েস কোনটা, সেকেন্ড চয়েস কোনটা, কয়টা সিট থাকবে, তারপরে কতটুকু পর্যন্ত আসবে। এগুলা এগুলো তোমার আয়ত্তের মধ্যে নাই, সো এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। যে যা রেজাল্ট হওয়ার হয়েই গেছে, মেরিট পজিশন আইসেই পড়ছে, এখন তুমি কোনটা চয়েস করবা সেটার উপরে চয়েস দিয়ে দিবা, তারপরে তোমার সাবজেক্ট আইসা পড়বে, এটাই। আর মানে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না কোনো কোর্স না পাইলে। হ্যাঁ, যে হ্যাঁ তুমি 421 পাও নাই 419 পাইছো তার মানে তোমার সিভিতে এই ইম্প্যাক্ট পড়বে, তোমার এই ওই মানে তোমার সমস্যা হবে, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, আমি কোর্সগুলো বলি। এটা হইতেছে জাস্ট মেরিট মেরিট ওয়াইজ সিলেক্ট হবে। তুমি হইতেছে যদি মেরিট পজিশন সামনের দিকে থাকে তুমি পছন্দের সাবজেক্টটা পাবা, যেরকম হইতেছে তুমি অ্যাডমিশন টেস্টের সময় পছন্দের সাবজেক্ট মেরিট ওয়াইজ যেরকম চয়েস করার সুযোগ দেয়, জাস্ট সেরকম। আচ্ছা, এখন সবগুলা ভাগ ভাগে আসি আমি। তো স্ট্রাকচারের ক্ষেত্রে 421 আর 419 ইচ্ছা করে নাম লেখি নাই কোর্সের, কারণ কে কোর্সের নাম মুখস্থ করে বসে থাকে, লাইক কি বলবা কোর্সের নাম, 421 কে বলবা ডাইনামিক্সের কোর্স, 419 কে বলবা হইতেছে ফাইনাইট এলিমেন্টসের কোর্স, এফইএম এর কোর্স, ফাইনাইট এলিমেন্ট মেথড। তো ডাইনামিক্স আর ফাইনাইট এলিমেন্ট মেথড দুইটা তো একদমই দুই রকম জিনিস। 421 এর কোর্সটা প্রায় পুরাটাই ম্যাথ বেসড, 80% ম্যাথ 20% থিওরি এরকম। আর 419 কাইন্ড অফ পুরাটা থিওরি, খুব হালকা অল্প ম্যাথ আছে, মানে নাই বলতে গেলে। অ্যান্ড ও লাস্ট টার্ম ফাইনাল যখন হয়েছিল আমি 419 নেই নাই, আমি 421 আর 413 নিছি। আচ্ছা, লাস্ট টার্ম ফাইনাল যখন হয়েছিল ওরা কোনো ক্যালকুলেটর ইউজই করে নাই 419-এ, আর আমরা 421-এ সারাদিন ক্যালকুলেটর ইউজ করতেছি, তো বুঝতেছি কোর্স দুইটা ভালোই ডিফারেন্স আছে। অ্যান্ড 421 বেশি মানুষ নেয়, সামনের দিকে যারা থাকে তারা 421 নেয় মোটামুটি সব সময়, মানে আগের কয়েক বছরের ট্রেন্ড এবং আমাদের বছরের ট্রেন্ড যদি দেখি 421 বেশি নেয়। এখন এটার কারণ হচ্ছে যে 421 এর কোর্স টিচার প্রেফার করে ওনার কোর্সটা, অ্যান্ড ডাইনামিক্স এর কোর্সটা আসলে অনেক বেশি রিলেটেড। কারণ স্ট্রাকচার বা জিওটেকনিক্যালে দেখবা যে থিসিসের কাজ তো আমাদের ব্যাচেও যেটা হয়েছে বা আগের ব্যাচেও যেটা হয়েছে হয়তো তোমাদের ব্যাচেও আছে, আর্থকুয়েক নিয়ে আসলে অনেক কাজ হয়। তো 421-এ যে ডাইনামিক্সটা সেটার মধ্যে আর্থকুয়েকের অনেক কিছু পড়াবে। তো আর্থকুয়েক নিয়ে চ্যাপ্টারই আছে, তো এর জন্য হইতেছে কি এই নলেজটা তুমি সরাসরি থিসিসে অ্যাপ্লাই করতে পারো। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তুমি একটা জিনিস চিন্তা করতে পারো যে আচ্ছা যদি কোনো একটা সাবজেক্ট আমার থিসিসের সাথে খুব রিলেটেড হয়, সাবজেক্টটা নেই তখন থেকে কিছু জিনিস জানতে পারলাম আমি, এটা একটা ব্যাপার। যদিও তোমার থিসিস প্রায় শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে যাবে সাবজেক্ট পড়ার আগেই, তাও আর কি সাবজেক্টটা নিলে তুমি সেটা নিয়ে কিছু একটা আইডিয়া পাইলা। তো দেখা যায় যে তোমার যদি আর্থকুয়েক রিলেটেড কোনো কাজ থাকে বা ডাইনামিক অ্যানালাইসিসের কোনো কিছু থাকে থিসিসে, তো অবশ্যই 421টা তোমার ফার্স্ট চয়েস হবে। এখন 419-এও হইতেছে কেউ যদি ভাবে যে না আমার থিসিসটা একদম ফাইনাইট এলিমেন্ট মেথড নিয়ে, তো আমি 419-এও নিতে পারে। কোর্স টিচার ম্যাটার করে, যেরকম কারো যদি একজন কোর্স টিচার পছন্দ না হয় সে সেই কোর্সটা অ্যাভয়েড করতে পারে। কারণ যেহেতু তার অ্যাভয়েড করার সুযোগ আছে, তার যদি মেরিট পজিশন সামনের দিকে থাকে তখন সে সেই কোর্সটা অ্যাভয়েড করবে। ফাইনাইট এলিমেন্ট মেথডটা হচ্ছে আমরা যে ই ট্যাপসে কাজ করি সেটা কিন্তু আসলে ব্যাক এন্ডে ফাইনাইট এলিমেন্ট মেথডে কাজ করে। তো ফাইনাইট এলিমেন্ট মেথডটা অনেক কাজে লাগার মতো একটা জিনিস, কিন্তু কোর্সটা একটু বোরিং 421-এর চেয়ে। 421 অনেক ইন্টারেস্টিং। আর সোহেল রানা স্যার ক্লাস নিয়েছিলেন আমাদের, বেশ ইন্টারেস্টিং, বেশ সুন্দরভাবে ক্লাস নিতেন, অ্যান্ড খুব ভালো গ্রেড আসছে আমাদের এবার। ওভারঅল অনেকের 4 আসছে, খুব সুন্দর গ্রেড আসছে। অ্যান্ড প্রশ্নটা আগের কয়েক বছরের টার্ম ফাইনাল সলভ করলে মোটামুটি ভালো পারা গেছে। 419-এও অনেক রিপিটেড প্রশ্ন আসে, সো প্রশ্ন দুই ক্ষেত্রেই ভালো। এরপরে যেটা আসবো সেটা হচ্ছে 413 আর 415। 413টা একটা মেগা সাবজেক্ট। আচ্ছা, 421 নিয়ে হালকা আর একটা কথা বলি, সেটা হইতেছে এখানেও তুমি আগের অনেক কিছু ব্যাক পাবা। তুমি হইতেছে ম্যাট্রিক্স পড়ছো, আইজেন ভ্যালু, আইজেন ম্যাট্রিক্স, কি সব মনে হয়েছে আরে কি সব পড়াইতেছে এগুলো ম্যাথ ডিপার্টমেন্ট থেকে, না কাজে লাগবে, এগুলো কাজে লাগবে। তারপরে হলো ফুরিয়ার পড়ছো, মনে হয়েছে কি ফুরিয়ার, এগুলা কোনো কাজে লাগে নাকি সিভিলে, এগুলো তো সিএসসি ট্রিপলিতে দেখি লাগে, বাট সিভিলে কিরকম লাগে, ভালো রকমের কাজে লাগবে, এখানে ফুরিয়ার সিরিজের কাজ আছে। সো আগের অনেক জিনিসপত্র তোমার রিভাইজ দেওয়া লাগবে, রিভাইজ দিয়ে আসা লাগবে। তুমি হইতেছে তারপরে ধরলা কি বলে এটাকে, আর্থকুয়েকও যে পড়ছো আগে, সেই আর্থকুয়েকের নলেজও কাজে লাগবে। সো আগের অনেক কিছু এখানে ব্যাক করবে। আর এখন কেন এখন 4 টু 1 এর কথা বললাম, 413-তে যেটা হবে সেটা হচ্ছে যে স্টিল কংক্রিট কম্পোজিট স্ট্রাকচার, আগের সব কিছু ব্যাক করবে তোমার। স্টিল স্টিল স্ট্রাকচার পড়ছো, কংক্রিট স্ট্রাকচার পড়ছো একসাথে, এখন হবে কম্পোজিট স্ট্রাকচার। এটা একটা মেগা কোর্স।
লাইক এটাকে বলা হয় সবচেয়ে কঠিন কোর্স, মানে 4-2 স্ট্রাকচারের মধ্যে। আসলে এটার সাথে যেটা আছে অল্টারনেটিভটা, যে প্রি স্ট্রেস কংক্রিট, মাচ ইজিয়ার। 415 মাচ ইজিয়ার। যদিও পরীক্ষার আগে যায় কেউ কেউ বলছে না 415 তো সোজা না। আসলে 415 পরীক্ষায় সবাই অনেক ভালো করছে, বেশিরভাগই অনেক ভালো করছে। প্রশ্ন ছোট ছোট থাকে। 415 প্রি স্ট্রেস কংক্রিট তো আগেও পড়ছো তোমরা। তো প্রি স্ট্রেস কংক্রিটে যেহেতু প্রশ্ন একটু ছোট ছোট থাকে, তো ভালো রকম পারা যায়। অ্যান্ড দেখা যায় প্রশ্ন টাইপ মোটামুটি ফিক্সড। 18 ব্যাচের একজন ভাই খুব সুন্দর ভিডিও বানায় রাখছে, তো ওই ভিডিওটা দেখলেও আসলে একদম ভালো আইডিয়া পাওয়া যায়। 413 নিয়েও ভিডিও বানানো আছে একজন ভাইয়ের, তো ওগুলাও দেখা যায়। বাট 413 একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে যদি তুমি আগের আগের ভিডিও দেখো, 17 ব্যাচের আগের অনলাইন ক্লাস রেকর্ড, সেখানে কিন্তু একটা ভুল আছে, সেখান থেকে কিছু জিনিস চেঞ্জ হয়েছে। তো এখন হচ্ছে যে আমাদের ব্যাচ থেকে যা ছিল হিসাব টিসাব যা আছে অ্যাসাইনমেন্টের বা টার্ম ফাইনাল সলভের, সেটা ঠিকঠাক আছে, একদম ঠিক আছে। 18 ব্যাচের টার্ম ফাইনাল আগে যায় এটা ঠিক হয়েছিল। সো 18 ব্যাচ বা আমাদের ব্যাচের সলভ দেখো, তার আগের গুলার থেকে সেটা কিন্তু মিলবে না, ম্যাডাম ক্লাসেই পড়ানোর সময় বলবে। তো 413 কোর্সটা আমি নিছিলাম এই কারণে যে আমার ফ্রেন্ডরা নিছিল। আচ্ছা, কোর্স চয়েসের ক্ষেত্রে ফ্রেন্ডরা কি নিবে সেটাও একটা ব্যাপার। আমার পার্সোনালি ছিল যে আমার ফ্রেন্ডরা যেই কোর্সগুলো নিবে আমি সেটাই নিব, এখানে আসলে অন্য কোনো কিছু আমার জন্য ম্যাটার করে নাই। আমি বলতেছি হয়তো তোমার এরকম কোনো লয়াল ফ্রেন্ড গ্রুপ নাই, তাই তোমার আসলে অনেক অন্য আরও অনেক কিছু হয়তো ম্যাটার করতে পারে। তোমার যদি মনে হয় একটু সোজা দিয়ে পাশ করে যাবা আর ফ্রেন্ডরাও নিতেছে 415 নিয়ে নিতে পারো। আর যদি মনে হয় আচ্ছা একটু কঠিনটাই নিব, 413 নিতে পারো। মজা লাগবে, কঠিন জিনিস একটু চ্যালেঞ্জিং হবে একটু বেশি, ভালোই লাগবে। আর 415 413 এর চেয়ে সোজা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। 413 প্রশ্নগুলো অনেক বড় বড় থাকে, আর 415 আমাদের এমন হয়েছে পরীক্ষা দিয়ে মানুষ 15-20 মিনিট আগে বের হয়ে গেছে। আর 413 তে কেউই না, লাইক স্টিল কংক্রিট কম্পোজিট স্ট্রাকচারে অনেকক্ষণ লাগছে পরীক্ষা দিয়ে দেয়। সো এগুলাই হইতেছে স্ট্রাকচারের ক্ষেত্রে। আমাকে যদি কেউ আবারও এখন চয়েস করতে বলে, আমার রেজাল্ট যাই হোক আমি আবারও বলবো 421 আর 413 নিব। লাইক 419 আর 415 এর মার্ক পাওয়া সোজা, তাও এই দুইটা ইন্টারেস্টিং, এন্ড এখানে আমার ফ্রেন্ডরা নিছিল, তাই ওরা যদি আবার নেয় তাহলে আমি এটাই নিব। তো আমাকে আমাকে চয়েস করতে দিলে আমি 421 আর 413 বলবো, আর তারপরে অন্যগুলো আসবে। অথবা কেউ যদি ভাবে যে হ্যাঁ 413 নিবে না, তাহলে 421 আর 415 বলবো। আচ্ছা, এখন ট্রান্সপোর্টে আসি, আমার সাবজেক্টে, তো আমার মেজরে। তো সেই ক্ষেত্রে একটা কোর্স হচ্ছে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে C457। তো C457টা হলো যে ট্রান্সপোর্ট মডেলিং এর কাজ কাজ কারবার আছে। এটা নিয়ে আমাদের মাসুর স্যার ক্লাস নিয়েছিলেন। আর হতেছে নিয়াত স্যারের পার্টটা হচ্ছে শুধু থিওরি, ট্রান্সপোর্টের অনেক বেসিক জিনিসপত্র লাইক জাস্ট এক্সপ্লেইন করা হবে। তো এটা আসলে হইতেছে কি বলবো এটাকে, এটা তো আসলে ম্যান্ডেটরি, এটা নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নাই। এটার এখন মোটামুটি সব সব কন্টেন্টই গুছানো আছে আমাদের, তো এই কোর্সটা করে ভালোই লাগবে, অনেক কিছু শিখতে পারবা। এখন 453 আর 455, 453টা একদম নতুন। আর 453টা নতুন মানে কি, আমাদের আগে শুধু 18 ব্যাচের 453 হয়েছিল। তারপরে আমাদের হলো, আমাদের আবার প্রশ্ন সিস্টেম পুরোপুরি চেঞ্জ, কারণ টিচার চেঞ্জ হয়ে গেছে। টিচার চেঞ্জ হয়ে গেলে এখানে প্রশ্ন আবার চেঞ্জ হয়ে যেতে পারে। আর 455 হইতেছে অনেক বছর ধরে আসতেছে, একই টাইপের প্রশ্ন আসে, তুমি জাস্ট ওই প্রশ্নের প্যাটার্ন ফলো করলে ভালো রকম মার্ক তুলে ফেলতে পারবা। তোমার যদি মুখস্থ বিদ্যায় তুমি যদি বেশ ভালো হও, 455টা খুব ভালো চয়েস কম্পেয়ার টু 453। 453তে 75% ম্যাথ, 25% থিওরি এরকম। 455 এ থিওরি অনেক, অ্যান্ড তুমি আসলে খুব ভালো করতে পারবে যদি মুখস্থ খুব ভালো থাকে। এবং সিভিলে যেহেতু পড়তেছে অনেকেরই হয়তো মুখস্থ অনেক ভালো অলরেডি হয়ে গেছে, যাই হোক। তো 455-এ যেগুলো থাকে সেটা হচ্ছে এই যে ছবিতে দেখা যাচ্ছে পেভমেন্ট, তারপরে ড্রেনেজ, আর তারপরে হলো যে এয়ারপোর্ট। এয়ারপোর্ট আর ড্রেনেজে খুব ছোট, পেভমেন্টই থাকে বেশি। অ্যান্ড হইতেছে এয়ারপোর্ট নিয়ে হয়তো ভয় দেখায় যে কঠিন কঠিন ম্যাথ দিবে, কঠিন কোনো কিছু আসলে দেয় না ওরকম। 455-এ বেশ ভালো করতে পারবা। তো 455-এ অনেকে 4 পাইছে, 453-তেও পাইছে। 453-তে আমাদের প্রশ্নটা কাইন্ড অফ সোজাই ছিল, ওখানে লাইক অনেক ভালো রেজাল্ট হয়েছে। 453-তে যেটা থাকবে সেখানে হইতেছে অনেক ম্যাথ থাকবে তোমার, আর হইতেছে নতুন নতুন টেকনোলজি নিয়ে কথা বলবে, যে ট্রান্সপোর্টের মধ্যে নতুন যে টেকনোলজি আসছে, যেরকম লাইক এই বিভিন্ন মনিটরিং সিস্টেমের বা অনেক কিছু, সেগুলো নিয়ে কথা বলবে। তারপরে সিমুলেশন সফটওয়্যার নিয়ে কথা থাকবে। আর তারপরে অ্যানালাইসিসের ক্ষেত্রে হইতেছে যে ডেনসিটি, ফ্লো, এগুলো নিয়ে অনেক ম্যাথ ট্যাথ থাকবে, অনেক ম্যাথ আছে, সুন্দর একটা সাবজেক্ট। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 453 আর 455 এর মধ্যে আমি এখনো মানে আমার চয়েস যেটা ছিল 453 সেটাই নিতাম, কারণ আমার ফ্রেন্ডরা নিছে। ফ্রেন্ডরা 455 নিলে হয়তো সেটা নিতাম। আর হইতেছে যদি আমি কোনো ফ্রেন্ডরা কি নিতে সেটা নিয়ে বায়াসড না হই, তাহলে আমি দেখতাম যে যেহেতু ম্যাথ 453-তে বেশি, তো 453 নিতাম। তো এটাই লাস্ট টার্ম, বুয়েটে আনন্দ করো, ভালো করো, 4 পাওয়ার একটা সুযোগ আছে, সেটা কাজে লাগাও, এটাই।